আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জুয়েল মোল্লা, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনা আমাদের দেশের বেকার যুবক ভাইদের জন্য অল্প পুঁজির একটা ভালো মানসম্মত ব্যবসার আইডিয়া নিয়ে। আজকের আলোচনা গেঞ্জির ব্যবসা নিয়ে। গার্মেন্টসের যে গেঞ্জিগুলো পাওয়া যায় বিভিন্ন সাইজের, কোনোটা গোল গলা, কোনোটা কলারওয়ালা গেঞ্জি, একটার এক এক রকমের দাম। এইগুলো পাইকারি পাওয়া যায় ঢাকা চকবাজার, গুলিস্তান বঙ্গ মার্কেট, ঢাকা গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের পাশে এইসব জায়গায় প্রচুর পরিমাণে এই ধরনের গেঞ্জি পাওয়া যায়। আপনারা সেখানে যাবেন, যে গোল গলার গেঞ্জি যেটা 30-35 টাকা করে বিক্রি হবে পাইকারি, আপনি যদি পাইকারি দরে বেশি করে আনেন বা সর্বোচ্চ 40 টাকাও খরচা হবে না। আপনার ক্যারিং খরচ দিয়ে এক একটা গেঞ্জি 45-46 টাকা বা সর্বোচ্চ 50 টাকাই ধরেন খরচ হলো। আপনি যদি এক একটা গেঞ্জি পাইকারি খুচরো বিক্রি নাই করলেন, পাইকারি দোকানেরও কোনো প্রয়োজন নেই, আপনার পজেশন দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আপনি আপনার আশপাশের বাজারগুলোতে প্রত্যেকটা দোকানে ভিজিট করবেন এবং আপনার এই মালগুলো দেখাবেন। আপনি যদি পার পিস গেঞ্জি আপনার কেনা হলো মনে করেন 30-35 থেকে সর্বোচ্চ 40 টাকার ভিতর, ক্যারিং খরচ টরচ দিয়ে সেখানে 45-46 টাকা, সেখান থেকে ধরলাম সর্বোচ্চ 50 টাকা। যখন সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত আপনার খরচ, তখন আপনি ওই গেঞ্জিটা যদি পাইকারি রেটে ওই সব দোকানদারদের কাছে 70 টাকাও সেল করতে পারেন, তাহলে পার পিস গেঞ্জিতে আপনার ব্যবসা থাকবে 20 টাকা। আর যখন আপনি যাতায়াত করতে করতে পুরাতন হয়ে যাবেন, চেন পরিচিত হয়ে গেলে যার কাছ থেকে মাল আনবেন সে কেমন লোক, সৎ লোক কিনা জেনে যাবেন, তখন আর আপনার যাওয়া লাগবে না। মালের কোয়ালিটি এবং সাইজ বলে দিলে তার এসে পরিবহনে অথবা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিতে পারবে। তখন আর আপনার ক্যারিং খরচ করে যাওয়া লাগবে না, টাকা খরচা করে। তারপরে আপনার আরও ওই মালগুলো পর্তায় কমে আসবে। কিন্তু আমি প্রথম দিকের কথাই বলছি, ধরেন আপনার সব খরচ বরচ দিয়ে কেনা পড়ছে 50 টাকা, আপনি যদি 70 টাকাও বিক্রি করেন, পার পিস 20 টাকা লাভ। প্রত্যেক দিন যদি এক একটা বাজার ঘুরে 100 গেঞ্জিও সেল দিতে পারেন, 20 টাকা করে আপনার লাভ হলেও 2000 টাকা, অর্থাৎ মাসে 60,000 টাকা ইনকাম। ব্যবসা করতে অনেক পুঁজি লাগে, একথা ভুল। যদি সঠিক ব্যবসা বুঝে করা যায়। আর যদি আপনি কলারওয়ালা গেঞ্জি কেনেন, তাহলে আপনার কেনা পড়বে 80-90 টাকা বা সর্বোচ্চ 100 টাকা। ভালো ভালো কলারওয়ালা গেঞ্জি, ওইগুলো দোকানদাররা আবার অনেকে চায়না গেঞ্জি বলেও বিক্রি করে। সর্বোচ্চই ধরেন আপনার 100 টাকা খরচা হলো, ক্যারিং খরচ দিয়ে অন্যান্য সব খরচ দিয়ে আপনার ধরেন 105-107 টাকা অথবা 110 টাকাই সর্বোচ্চ খরচ হবে। আপনি যদি প্রতি পিস গেঞ্জি পাইকারি 150 টাকা সেল করেন, দোকানদার নিয়ে ওই গেঞ্জিটা আপনার কাছ থেকে কিনে নিয়ে সেল করবে কমপক্ষে 250 টাকা, কারো কারো কাছ থেকে 300 টাকাও রাখবে যারা একটু বোঝে না। তাহলে আপনার পার পিস মালে ব্যবসা থাকতেছে 40 টাকা। অর্থাৎ পার ডে যদি আপনি 100 মাল সেল দিতে পারেন পাইকারি, দোকান ঘুরে ঘুরে বাজারে প্রতিটা দোকান ঘুরে ভিজিট করবেন করে, যদি 100 মাল সেল দিতে পারেন, আপনার ব্যবসা থাকবে এখানে 4000 টাকা। এছাড়াও ব্যবসার ভিতর অনেকটা সচেতনতা থাকতে হবে। যেমন আপনি পাইকারি যেখান থেকে মাল কিনবেন তাদের সঙ্গে কথা থাকতে হবে যে মালটা যদি পচা ছেঁড়া বাঁধে, কারণ সব মাল তো প্রত্যেকটা
তো চেক করে কেনা সম্ভব না, ওইগুলো ফেরত নেবে, অথবা পচা বাদে, ছেঁড়া কাটা বাদে, অথবা টোটাল অবিক্রি, দেখা যাচ্ছে যে একটা আনকমন সাইজ কেউ নিচ্ছে না, এগুলো চেঞ্জ করে দেবে, ফেরত নেবে, সেই চুক্তিতে কিনবেন। আর স্থানীয় দোকানদাররা বাকি রাখার চেষ্টা করবে আপনার কাছ থেকে, তবে ওইটা থেকে আপনি খুব সাবধান, বাকি দিবেন খুব সীমিত, তারপরেও লোক চিনে, সবাইকে বাকি দেওয়া যাবে না। এইভাবে যদি বুদ্ধি খাটায় করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বেকারত্বের সমস্যা সমাধান হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ছিল আজকের আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে খুব দ্রুত পৌঁছা যায়। এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে সবাই দেখার সুযোগ পায়।